আসসালামু আলাইকুম দর্শক। তো আমি পবন মেকার চলে আসি আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে। তো এক ভাই আমার কাছে একটি ব্যাটারি পাঠাইছে। এটা হলো আপনার 6 ভোল্ট। এটা হলো 6 ভোল্ট 4.5 এম্পিয়ার একটি ব্যাটারি। তো এটাতে সে বলছে কি করবে, এটা দিয়ে যাতে একটা ছোট মিনি আইপিএস তৈরি করেন, যেটা দিয়ে তার বাসায় অত 2-3টা লাইট জ্বালাবে। আর যেগুলো ডিসি লাইট কিনতে পাওয়া যায় আপনার 4 ভোল্ট এসএমডিগুলা, সেটা ব্যবহার করবে। এবং এটা দেওয়া সে ছোটো মোটো যাতে ফ্যানও চালাইতে পারে, অর্থাৎ যেগুলো ছোটো ছোটো মোটরগুলো আছে, যে মোটরটার যাতে ফ্যান ব্যবহার করতে পারে। তো সেজন্য এটা আমার কাছে পাঠাইছে। তো আমরা এটা কি করব, আমরা আজকে এটা কভারে ঢুকাবো। কভারে ঢোকার পর এরকম একটা কভারে ঢুকাবো। কভারে ঢোকার একটা চার্জিং ব্যবস্থা করব। এবং এটাতে আপনার সুইচ সিস্টেম করে দেওয়া থাকবে, যাতে কারেন্ট চলে গেলে সুইচটা প্রেস করলে সে আপনার লাইট জ্বালাইতে পারে। তো এগুলা কিভাবে এটা সেটিং করব সেটা আজকে আমাদের এই ভিডিওতে দেখাবো। তো আর কথা বাড়াবো না, চলুন আমাদের ভিডিওটা শুরু করি। তো এটা এই ব্যাটারিটা বসানোর জন্য আমরা একটা কভার সিলেক্ট করেছি। আমরা এই কভারটাতে এই ব্যাটারিটা বসাবো। তো কিভাবে বসাবো সেটা দেখে নেন। তো এই কভারটাতে অলরেডি সুইচ লাগানো আছে, একটা সুইচ লাগানো আছে, আর প্লাস দুইটা সিগন্যাল বাতি লাগানো আছে। তো এগুলো আমরা কানেকশন কিভাবে দেব। তো ফার্স্টে আমরা কি করব, জাস্ট আমরা এটা কভার একটু বসাবো এখানে। তো কভারটাতে এমন সিস্টেমে বসাইতে হবে যে যাতে আমাদের এই ট্রান্সফরমারটাও খুব ভালোভাবে বসানো যায় ওই কভারের সঙ্গে, মানে অর্থাৎ আমাদের এই ব্যাটারিটা একটা মাপ মতো করে নিতে হবে, যেখানে আমাদের বসালে সুবিধা হবে। ফর এক্সাম্পল আমরা এখানে যদি নেই, আর এটা যদি আমরা এই জায়গা বরাবর নেই, তো এই জায়গা বরাবর নিলে আমাদের ব্যাটারিটা খুব সুন্দরভাবে অনায়াসে কিন্তু বসানো যাবে। আপনারা চাইলে এভাবেও দিতে পারেন। তো আমার জানার মতো এইভাবে বেটার হবে আই থিঙ্ক। তো এইভাবে আমরা আগে ব্যাটারিটা সুন্দর করে বাঁধাই করে নেব। ব্যাটারিটা বাঁধাই করে নেওয়ার পর আমার কী দিয়ে বাঁধাই করবো সেটাও দেখাই আপনাদের। তো এরকম যে টিনের ব্যাটনগুলো পাওয়া যায়, যেটা আপনার তীরে মারে, তীর দিয়ে তীরে বাঁধে, এইরকম ব্যাটন দিয়ে আমরা সুন্দর করে ব্যাটারিটা বাঁধিয়ে নেব, যাতে আমাদের ব্যাটারিটা কোনো ঝোঁকাঝুঁকি করলে ব্যাটারিটা খুলে না আসে। তো এগুলাকে আমরা বসাবো, তারপর আপনাদের কানেকশনটা আমরা দেখাচ্ছি। তো আমরা এখানে কি করছি, আমরা কভারটাতে সুন্দর করে ব্যাটারিটা বসাইছি, প্লাস ট্রান্সফরমার বসাইছি, এবং এখানে একটা রিলে লাগাইছি, যাতে আপনার কারেন্ট চলে যাওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চা জ্বলে অটো কাজ করার জন্য একটা রিলে লাগাইছি। এবং ট্রান্সফরমার যে এসি কানেকশনটা, যে কানেকশন আমরা ফ্ল্যাগ লাগাইছি, তাতে এটা কারেন্টে দিলে চার্জ হয়। তো এখন আমাদের কাজ কিছু বাকি আছে। কাজ যেমন বাকি আছে আমাদের, এটা হলো 9 ভোল্ট ট্রান্সফরমার, আর আমাদের এটা 6 ভোল্ট ব্যাটারি। তো 9 ভোল্ট ট্রান্সফরমার দিয়ে 6 ভোল্ট ব্যাটারিটা সর্বোচ্চ আপনার 1 ঘন্টা চার্জ দিলে আনাপ। আর যখন আপনারা 6 ভোল্ট ট্রান্সফরমার 6 ভোল্ট ব্যাটারি লাগাবেন, তখন কিন্তু আপনার 2 ঘন্টা মতো চার্জ দেওয়া লাগবে, এবং তখন ব্যাটারিটা অনেক সুরক্ষিত হবে। তো আমাদের যেহেতু এখানে 9 ভোল্ট ট্রান্সফরমার, আমরা এখানে একটু ভোল্টেজটা কমে নেব। তো কীভাবে কমে নেব সেটাও দেখাবো আপনাদের। তো জাস্ট আমরা প্রথমে কি করব, আমরা এখানে আমাদের ট্রান্সফরমার 3টি কানেকশন আছে, অর্থাৎ মাঝেরটা গ্রাউন্ড এবং আপনার এই দুইটা ভোল্টেজ, অর্থাৎ এখানে 9 ভোল্ট, এখানে 9 ভোল্ট এবং মাঝেরটা গ্রাউন্ড। আপনার এইদিকে চাইলে 9 ভোল্ট নিতে পারেন এবং এইদিকে চাইলে 9 ভোল্ট নিতে পারেন। তো আমরা ট্রান্সফরমারটা চেক করব। তো কারেন্টটা দিছি, আমাদের কারেন্ট চলে আসছে, আমাদের ট্রান্সফরমারটা মোটামুটি ঠিক আছে। এখন এখানে আমাদের দিক দেওয়া নেই যে কোন দিকে আসলে কারেন্টটা প্রবাহিত হবে, অর্থাৎ ডিসি ভোল্টেজটা কোন দিকে যাবে, প্লাস দিকে যাবে না মাইনাস দিকে যাবে, সেটা করা নাই। সেটার জন্য আমি ডায়োড ব্যবহার করব। তো ডায়োডের যে সাদা অংশ দুইটা আছে, সাদা অংশ দুইটা আমরা একত্রে করব। প্লাস আমরা আগে সাদা অংশ দুইটি আছে ডায়োডের, সাদা প্লাস অংশ দুইটি আমরা সুন্দর করে একত্রে করে নেব। এখন আমাদের এই দুটি যে মাইনাস পয়েন্ট আছে, এই মাইনাস পয়েন্টটা আমরা ট্রান্সফরমার যেটা লাল আপনার লাল তারটা অনেক সময় থেকে আপনার সবুজ তার, ওটার সঙ্গে সুন্দর করে কমন দিয়ে নেব। তো কমন দা আমাদের কমপ্লিট। এখন আমাদের এটা কাজ করতে হবে, কাজ এখানে সোল্ডারিং করব অবশ্যই। তো আমরা আমাদের আগে যে এটা যেহেতু পুরাতন রিলে, এখানে কানেকশন দেওয়া ছিল অলরেডি, এটা আমরা খুলে ফেলবো। আমরা এখানে নতুন করে আমাদের কানেকশন তৈরি করব। তো আমাদের রিলের কানেকশনটা খোলা কমপ্লিট। তো রিলের জিনিসটা আপনাদের একটু বুঝাই। তো রিলের কাজটা হলো এখানে 1 2 3 4 5 5টি টার্মিনাল। আপনার এই এই মাদার টার্মিনাল এবং এই টার্মিনাল সুইচিংয়ের লাইন, আপনার এই বরাবর সুইচিংয়ের লাইন, অর্থাৎ এটা বন্ধ অবস্থায় কিন্তু চালু আছে, এখন বন্ধ আছে, এখন চালু আছে। যখন এইটা আপনার প্রথম 1 নম্বর এবং 3 নম্বর যে কয়েলের কানেকশন, যখন এখানে আপনারা ভোল্টেজ ঢুকাবেন, তখন এখানে ম্যাগনেট সৃষ্টি হয়, তখন এই চুম্বকটা দিয়ে আপনার এই লাইন দুটো সংযোগ বিচ্ছিন্ন করে দেবে, অর্থাৎ এই সুইচের লাইন সংযোগ বিচ্ছিন্ন করে দেবে। বিচ্ছিন্ন করে দিলে আর আপনার লাইনটা বেরাইতে পারবে না। তো আমরা কি করব, আমরা একটি কয়েলের টার্মিনালের সঙ্গে আমাদের যে ট্রান্সফরমারের পজিটিভ টার্মিনালটা আছে, অর্থাৎ আমাদের যেটা আমরা প্লাস বের করলাম, দুটি ডায়োড থেকে প্লাস বের করলাম, সেটা সুন্দর করে সোল্ডারিং করে নেব।
আমরা কি করব, আমাদের সুইচের একটি টার্মিনালের সঙ্গে আমাদের যে ব্যাটারি পজিটিভ আছে সেটা আমরা কানেক্ট করব। তো আমরা কি করবো, একটা ডায়োড দেবো যাতে আমাদের জাস্ট খালি চার্জটা এখানে আসে, আপনার সুইচের মাথায় চার্জটা আসে এবং সুইচের মাথা থেকে কয়েল লাইনের চার্জটা ব্যাক না যায়। যদি চার্জটা ব্যাক যায় তাহলে কয়েলটা কিন্তু অল টাইম চালু থাকবে। তো আমরা একটি ডায়োডের যে প্লাস অংশ আছে, প্লাস অংশ আমরা এই আপনার 4 নম্বর টার্মিনালের সাথে সুন্দর করে সোল্ডারিং করে দেবো। এবং এটা আমরা যে আমাদের ট্রান্সফরমার প্লাস আছে, প্লাসটার সঙ্গে সুন্দর করে সোল্ডারিং করে দেবো। তো আমাদের বাকি থাকলো নেগেটিভটা। আমাদের ট্রান্সফরমার যেটা গ্রাউন্ড আছে এটা আমরা নেগেটিভ এখন হয়ে গেছে, এটা এখন মাইনাস হয়ে গেছে। এখন আমরা এটা সুন্দর করে এখানে কমন দেব। তো কমন দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন যখন রিলেটা কাজ করবে, আমাদের এখন রিলেটা কাজ করতেছে। এখন আমাদের এটা মানে আপনার ট্রান্সফরমারের নেগেটিভ পয়েন্ট অর্থাৎ মাইনাস পয়েন্ট, এবং আমাদের যে ডায়োডের যে প্লাস পয়েন্ট আছে এটা আমরা এখন ব্যাটারি চার্জিংয়ের ক্ষেত্রে ব্যবহার করব। তো আমরা ব্যাটারিতে দুটো তার সুন্দর করে সোল্ডারিং করে নেব। তো আমরা ব্যাটারি প্লাস তার এবং মাইনাস তার সোল্ডারিং করে নিয়েছি। এখন ব্যাটারি মাইনাস এবং আমাদের যে ট্রান্সফরমার মাইনাস আছে সেটা আমরা কমন দেব। আপনার ডিসি ক্ষেত্রে এসি ক্ষেত্রে নিউট্রালগুলো কিন্তু সবগুলো একত্রে কমন থাকে। তো নিউট্রাল আমাদের কমন দেওয়া কমপ্লিট। এখন আমাদের পজিটিভ যেটা আছে, আমরা যে রিলেতে আপনার ট্রান্সফরমার যে পজিটিভটা বের করছি, তারপর আমরা কয়েল থেকে যে ডায়োড দিয়ে লাইনটা আমরা পাস করে সুইচে দিছি, এই সুইচের সঙ্গে সুন্দর করে আমরা এটা সোল্ডারিং করে দেবো। তো আমাদের এটা সোল্ডারিং একদম কমপ্লিট, অর্থাৎ আমাদের চার্জিং সেকশনটা পুরোপুরি কমপ্লিট। এখন কারেন্ট আসলে চার্জ নেবে এবং কারেন্ট চলে যাওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিক লাইনটা জ্বলে উঠবে। এখন আমাদের প্রয়োজন আছে আমাদের সিগন্যাল বাতির। তো এখানে দুইটা সিগন্যাল বাতি আমরা অলরেডি লাগানো ছিল এই কভারটাতে। তো সিগন্যাল বাতি দুইটা কী কী কাজ করছে, সিগন্যাল বাতিতে আপনার একটা 1K রেজিস্টার লাগানো আছে, যেটা মাইনাস পয়েন্টটা আছে, মাইনাস পয়েন্টটা কমান দেওয়া সিগন্যাল বাতিটায়, এবং একটি আপনার একটি এলইডির পয়েন্ট ডাইরেক্ট সুইচের বরাবর গেছে, তাহলে সুইচটা প্রেস করলে লাইটটা জ্বলে। এবং আরেকটি লাইন আমরা এখন চার্জিং ক্ষেত্রে ব্যবহার করব। তো চার্জিং ক্ষেত্রে ব্যবহার করার জন্য আমাদের কী করতে হবে, সর্বপ্রথম আমাদের যে নেগেটিভটা আছে, নেগেটিভ সুন্দর করে কমন দিয়ে নিতে হবে, কারণ সব ক্ষেত্রে নেগেটিভ একসঙ্গে কমন হবে। তো আমাদের নেগেটিভটা কম দেওয়া কমপ্লিট। এখন আমরা একটু এক্সট্রা করে এখানে তার সোল্ডারিং করে নেব বাতিটাতে, আমাদের সিগন্যাল বাতিটাতে। এখন আমরা এটাতে একটা 5-এর টিপ দেবো যাতে আমাদের তার ইনসুলেশন কোথাও না লাগে। আমাদের সিগন্যাল বাতির যে পজিটিভ পয়েন্ট আছে, আমাদের তো নিউট্রালটা কমন দেওয়া আছে। পজিটিভ পয়েন্টটা আমরা ট্রান্সফরমার সঙ্গে যে আমরা ডায়োডটা লাগাইছিলাম অর্থাৎ কয়েলের কানেকশন, তো কয়েলের কানেকশন সুন্দর করে আমরা সোল্ডারিং করে দেবো। তো এটা আমাদের সোল্ডারিং একদম পুরোপুরি কমপ্লিট, আর সবগুলা চার্জিংটা কমপ্লিট। এখন আমাদের কি করতে হবে, লাইনটা আউট করে নিতে হবে। তো সুইচিংয়ের এইটা একটি টার্মিনাল এবং একটু 2 নম্বরটা হলো একটি আউটপুট টার্মিনাল। এটা ইনপুট যদি করি এটা আউটপুট হবে, এখানে যদি আমরা ইন দিই তাহলে এটা আউটপুট হবে আমাদের। তো আমরা জাস্ট কী করবো, আমরা মাঝ বরাবর থেকে একটি তার নেব এবং এই তারটা ডাইরেক্ট একদম সুইচের আমাদের যে সুইচের কন্ট্যাক্টটা আছে, মাস কন্ট্যাক্টটা, আর সেটার সঙ্গে আমরা কমন দিয়ে দেবো। আমাদের এটা কমপ্লিট। এখন যদি আমরা সুইচটা অন করি তো দেখেন আমার একটা সিগন্যাল বাতি জ্বলতেছে। এখন যদি আমরা চার্জিংকে দিই এটা, অর্থাৎ চার্জে দেওয়ার সঙ্গে সঙ্গে রিলেটা কিন্তু টিপ করবে, দেখেন। তার মানে আমাদের চার্জিংটা কমপ্লিট। এখন সবগুলো আমাদের কমপ্লিট, আমাদের আরেকটু কাজ বাকি আছে। তো আমরা দুটি তার নিয়েছি, দুটি তার সোল্ডারিং করেছি, একটি লাল এবং একটি কালো। তো আমরা এই দুটো আউটপুট হিসেবে ব্যবহার করব। তো আমাদের কি করতে হবে, আমাদের সুইচের যে উপরে টার্মিনালটা আছে, অর্থাৎ সুইচ প্রেস করার পর যে আউটলাইনে যেটা আপনার ভোল্টেজ আসবে, অর্থাৎ আপনার সুইচের উপরের প্রান্তটা আমরা সুন্দর করে এটা সোল্ডারিং করে দেব। আর প্লাস আমাদের সবগুলো নেগেটিভ যখন একত্রে আসে, তো আমরা ব্যাটারি থেকে ডাইরেক্ট নেগেটিভটা নেব, কারণ ব্যাটারি থেকে নেগেটিভটা নিলে কী হবে, ভোল্টেজটা একটু স্ট্রং পাওয়া যাবে আরও। তো আমরা ডাইরেক্ট ব্যাটারি থেকে ডাইরেক্ট আমরা নেগেটিভটা নেব। মোটামুটি সবগুলো কমপ্লিট। এখন আমাদের কী করতে হবে, আমরা এখানে যেহেতু তারের সোল্ডারিং এখনও করি নাই, আমাদের যে চার্জিং এরিয়াটা আছে ট্রান্সফরমার লাইনটা, এটা আমরা সুন্দর করে আগে সোল্ডারিং করে নেব। তো আমাদের কাজ একদম পুরোপুরি কমপ্লিট। যদি কারো বুঝতে অসুবিধা হয় তারা ভিডিওটা কেটে করে আপনারা দেখলে বুঝতে পারবেন। আর এই কভারটা আমি নতুন চাইলে লাগাইতে পারতাম, কিন্তু যার ব্যাটারি সে আমাকে এই পুরাতন কভারটা আনিয়ে দিছে, কারণ ও বলছে যে এই কভারটাতে ভাই ফিটিং করে দেন। তো এই জন্য আমি এটা ফিটিং করছি। ও প্লাস আমার ট্রান্সফরমারটা দিয়েছিল, এটা 9 ভোল্ট ট্রান্সফরমার। সেজন্য আমি এগুলা এক্সট্রা কিছু জিনিস আমি ব্যবহার করি না, জাস্ট আমি শুধু কানেকশনটা তৈরি করে দিছি এবং ওকে নতুনভাবে জিনিসটা সাজাই দিছি। এখন আপনারা যখন ব্যাটারি কিনবেন, ব্যাটারির সঙ্গে অবশ্যই 6 ভোল্ট ব্যাটারি হলে 6 ভোল্ট ট্রান্সফরমার নেবেন।
সেটা আপনার 600 মিলি এম্পিয়ার হতে পারে, 1 এম্পিয়ার হতে পারে, কিন্তু এক্সট্রা বেশি আপনার ইয়েটা নেবেন না, অর্থাৎ বেশি ভোল্টেজটা নেবেন না, কারণ বেশি ভোল্টেজ নিলে আপনার চার্জ দিতে হবে তখন কম। যদি 6 ভোল্টে চার্জ দিতে হয় আপনাকে 1 ঘন্টা, আপনার 9 ভোল্টে চার্জ দিতে হবে আধা ঘন্টা, কিন্তু তাতে ব্যাটারির দ্রুত ক্ষতি হবে, ব্যাটারিটা নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো জাস্ট আমরা কি করব, এখন আমরা সুইচটা প্রেস করব, তো দেখেন আমাদের বাল্ব কিন্তু জ্বলে উঠছে, অর্থাৎ আমাদের কানেকশনটা ঠিক আছে। এখন যদি আমরা চার্জিংয়ে দিই এটা, তো চার্জিংয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে অফ হয়ে গেল, তার মানে আমাদের অটোটা কাজ করতেছে। আপনাদের মানে প্রশ্ন থাকতে পারে ভাই এটা কি চার্জ ফুল হয়ে গেলে অটোমেটিক কাজ করবে? আসলে এটা অটোমেটিক কাজ করবে না, জাস্ট এটা খেলে অটো, অর্থাৎ সন্ধ্যা হলে কারেন্টই দিবে। যদি কারেন্ট কখনো চলে যায় সঙ্গে সঙ্গে বাতিটা জ্বলে উঠবে, তাকে আর সুইচ দেওয়ার প্রয়োজন হবে না। আর সে যখন ঘুমাবে, যাওয়ার আগে আপনার এই সুইচটা জাস্ট অফ করে দেবে, কাজ শেষ। এখন যদি এটা অটো কাট করতে যাই, অটো কাট করতে গেলে আমাদের কী হবে, আমাদের এরকম একটা সার্কিটের প্রয়োজন হবে। এটা হলো ফুললি অটো কাট একটি সার্কিট। এটা ব্যাটারি যখন ফুল চার্জ হয়ে যায় তখন চার্জিংটা অফ করে দেয়, প্লাস এখানে অটো কাজও করে। তো নেক্সটে আমরা দেখাবো এটা কিভাবে ফিটিং করতে হয় এবং এটার ব্যবহার কি এবং এটার কিভাবে আপনার কতদিন টেকসই দেয়, এক্সট্রা দাম কত, এটা আমরা নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আলোচনা করব। তো আমাদের এটা একদম বানানো পুরোপুরি কমপ্লিট। তো আমাদের এই ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে তো আমাদের চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব শেয়ার করবেন, যাতে আমাদের নতুন ভিডিও আপনার কাছে খুব সহজে পৌঁছতে পারে। তো আজকের মতো আসসালামু আলাইকুম, দেখা হবে একটি নতুন ভিডিওতেই।